হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ডালের রেসিপি, আর সেটা হচ্ছে পঞ্চরত্ন ডাল বা পঞ্চমেল ডাল। এটা রাজস্থানের খুবই একটা ফেমাস ডাল, আর এটা 5 রকমের ডাল দিয়ে তৈরি হয়। খুবই টেস্টি হয় খেতে এটা। এটা তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো। আর রাজস্থানে এটা সার্ভ করা হয় ডাল বাটি চুরমাতে। তোমরা আমার এই ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। তো চলো শুরু করি ডাল বানানো। তো এখানে আমি নিয়ে নিয়েছি 5 রকমের ডাল, 2 টেবিল স্পুন করে। তো প্রথমেই আমি দিচ্ছি 2 টেবিল স্পুন মুসুর ডাল, তারপরে দেব 2 টেবিল স্পুন মুগ ডাল। সব কিন্তু আমি 2 টেবিল স্পুন করে নিয়েছি। আর দিচ্ছি ছোলার ডাল 2 টেবিল স্পুন। এরপর দেব আমি অড়হর ডাল 2 টেবিল স্পুন। আর সব শেষে দিচ্ছি খোসা ছাড়ানো কলাইয়ের ডাল। তোমরা কিন্তু খোসা থাকাটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমার কাছে খোসা ছাড়ানোটা ছিল, আমি এটাই দিচ্ছি। এবার এই সব ডালগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখানে যতটুকু ডাল তৈরি হবে সেটা 4 জনের জন্য কিন্তু একদম সাফিসিয়েন্ট। তো এই আমি ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ জল দিয়ে ডালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অন্য সব ডাল না ভেজালেও চলে, কিন্তু ছোলার ডাল যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য মিনিমাম 1 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতেই হবে, তাহলে ডালটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো 1 ঘন্টা আমি ডালটাকে ভিজিয়ে রেখে দেবো। আমার 1 ঘন্টা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি এটাকে প্রেশার কুক করব। আর তোমাদের কাছে যদি প্রেশার না থাকে বা তোমরা প্রেশার কুক করতে না চাও, তোমরা কিন্তু যে কোনো সসপ্যান বা কড়াইতেও ডালটা সেদ্ধ করে নিতে পারো। এবার এতে দিয়ে দেবো আমি 1 টিস্পুন নুন, আর দেবো 1.5 গ্লাস জল। জলটা তোমরা হিসেব মতো দিও, কারণ কখনো দেখা যায় জল বেশি হয়ে গেলে প্রেশার কুকারের উপর থেকে জল বের হয়ে আসে। এই জন্য জলটা একটু কম করেই দেবো, জাস্ট ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এটাকে এবার আমি লো হিটে 2টো সিটি আসা অবধি এটাকে সেদ্ধ করে নেব। আর সেই সময়ে আমি কিছু সবজি কেটে নেব। এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 1 টুকরা আদা, 5 কোয়া রসুন, আর একটা টমেটো। এই সবগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর আদাটাকে আমি গ্রেট করে নেব। আমাদের ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেশারের ভাপটা কমা অবধি আমি অপেক্ষা করব, আর ততক্ষণ আমরা এর জন্য মশলাটা তৈরি করে নেব। তো আমি কড়াই একটা বসিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেব ঘি 2 টেবিল স্পুন। আর রান্নাটা কিন্তু আমি ঘিতে করব, এই ডালটা ঘিতেই খুব বেশি ভালো হয়। আর এই ঘিটা আমার বাড়িতে তৈরি করা ঘি। এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর উপরে আই বাটনেও আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এবার এই ঘিটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এবার এতে আমি ফোড়ন দিচ্ছি 1/4 টিস্পুন হিং, আর দেব গোটা জিরে 1/2 টিস্পুন, কালো সর্ষে 1/2 টিস্পুন। এবার এই সবগুলোকে আমি সামান্য একটু ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, কুচি করে রাখা রসুন, আর দেব একটা কাঁচা লঙ্কা, আর 10 থেকে 12টা কারি পাতা। কারি পাতাতে কিন্তু খুব সুন্দর এটাতে ফ্লেভার আসে। এবার এই সবগুলোকে আমি সামান্য একটু ভেজে নেব। আর লঙ্কা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও, যদি ঝাল বেশি খেতে পছন্দ করো তাহলে আরও একটু বেশি লঙ্কা অ্যাড করতে পারো। দেখতে পাচ্ছ সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে রসুনটা। এবার আমি এতে অ্যাড করে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে লো হিটে আমি এটাকে ভাজবো ততক্ষণ অবধি যতক্ষণ না পেঁয়াজটা সুন্দর গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। 2 মিনিট মতো সময় লাগবে। দেখতে পাচ্ছ পেঁয়াজটাতে সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার এতে আমি অ্যাড করে দেবো কেটে রাখা টমেটো। আর টমেটোটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি এতে দেবো সামান্য একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, কারণ আমরা ডালেও নুন অ্যাড করেছি, এই জন্য নুনটা আমাদের হিসেব মতোই দিতে হবে। মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো লো হিটে, যাতে টমেটোটা আর পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যায়। আমার 2 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ টমেটো পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি এতে বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, আর দেব ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। আর বেশি মশলা আমি ইউজ করব না, জাস্ট এই 3টে জিনিসই আমি দিলাম। এতে কিন্তু দারুণ টেস্টি হয় এটা খেতে। এবার মশলাটাকে আমি ততক্ষণ অবধি কষবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। এই দেখো মশলার থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ডাল। আর ডালটাও তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গলে গেছে। ঠিক এরকমই ডাল কিন্তু আমাদের লাগবে।
মিশিয়ে নেব। আর আমার মনে হচ্ছে ডালটা একটু ঘন, তাই জন্য আমি এখন একটু জল অ্যাড করব। আর তোমরা কিন্তু চেষ্টা করো গরম জলই অ্যাড করার, ঠান্ডা জল দিলে এটার টেস্টটা একটু খারাপ হয়ে যেতে পারে, তো সবসময় ট্রাই করো গরম জল দেওয়ার। তো আধা কাপ মতো জল আমি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। নিয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট ফোটার পরে ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই জন্য যখন তোমরা রান্না করবে ডালটা একটু পাতলাই রেখো। আর এই সময় তোমরা এর নুনটা একবার চেক করে নিও। আর এই আমাদের তৈরি হয়ে গেল পঞ্চরত্ন বা পঞ্চমেল ডাল। এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এই ডাল তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারো। আর তোমরা যারা পেঁয়াজ রসুন খাও না তারাও কিন্তু এই ডালটা শুধু টমেটো আর আদা বাটা দিয়েও বানাতে পারো, সেটাও খেতে দারুণ টেস্টি হয়। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।